রেধে। হ্যাঁ মা, আসছে। ঠিক আছে, তাহলে তুমি খাওয়া শেষ করে আমাকে ফোন দাও, আমি ওয়েট করছি। একদম ফোন রাখবা না, তুমি লাইনেই থাকবা। তোমাকে লাইনে রেখে আমি খাবার খাবো। আমি লাইনে আছি, তুমি খেয়ে নাও। ঠিক আছে, ফোন কিন্তু রাখবা না। নিজের হাতে তো এখনো খাওয়া শিখলি না। দুদিন পরে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবি, তখন কি করবি? তখন মায়ের মতো আদর করে তোকে খাওয়াবে কে? কে আবার? আমার আয়ান আছে না, আয়ানও ঠিক তোমার মতো এইভাবে আমাকে আদর করে খাইবে। কি দিবে না? কেন দিব না? শুনলে, আমাকে ছেড়ে তুই যেখানে যা, সে জানো আমার থেকে তোকে বেশি ভালোবাসে। তুমি একদম টেনশন করো না মা, আয়ানও ঠিক তোমার মতো আমাকে এইভাবে ভালোবাসে। দেখিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছি। আপনি ভালো আছেন? আয়ান বাবা কেমন আছে? জি, আমি ভালো আছি, আয়ানও ভালো আছে। আমি আসলে একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। জি জি ভাই সাহেব বলেন। আপনিও জানেন, আমিও জানি যে আয়ান আর রিধিমা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। আমি দুজনকে এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি কি বলেন? ওরা দুইজন দুইজনকে খুব ভালোবাসে। এখন আমাদের দায়িত্ব ওদের দুইজনের হাত এক করে দেয়া। বাহ বাহ, খুব খুশি হলাম। রিদি, কি হয়েছে? আয়ানের বাবা আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে কি বলেছে জানিস? কি? আয়ানের জন্য তোকে আমার কাছ থেকে চেয়েছে। তুমি কি বললে? কি আর বলবো, বললাম যে আমার রিধি কি আর আমার আছে, সে কবে থেকেই তো আয়ানের হয়ে গেছে।